আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা নগরে আল্লাহ পাকের ওয়াহদানিয়াত প্রচার করতে লেগেছেন, বাবা আবু জাহেলের মতো দুশমন আপনার আমার নবী পাকের প্রতি অত্যাচার আরম্ভ করে দিয়েছে। এত মার মারে, এত আঘাত করে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদিন আপনার জুব্বা মোবারকার বুকের কলারখানা ধরে নিয়ে কাবার দেওয়ালে আপনার ঠুকে দিয়েছে। প্রিয় রাসূলের মাথা মোবারকা ফেটে রক্ত প্রবাহিত হতে লেগেছে। প্রিয় হাবিব আমার টুক 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 করে সোজা হুজরা মোবারকার দিকে রওনা দিয়েছেন। আম্মা খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহা তিনি ঘরের ভিতরে রয়েছেন। বাবা এমনি সময় নবী আমার যখন ঘরে প্রবেশ করলেন, আম্মা জান নবী পাকের দিকে তাকায়া রোনা শুরু করে দিয়েছেন। দরুদি রাসূলুল্লাহ, আমি খাদিজা আপনার কদমে সব কুরবান করেছি হুজুর, আপনাকে এমন করে আঘাত কে করেছে গো? প্রিয় রাসূলের মাথা মোবারকে একটা ব্যান্ডেজ করে দিবেন, কাপড় দিয়ে বেঁধে দেবেন, এমন কোন অপশিষ্ট কাপড় বাড়িতে নাই। এই যুবক আমার মক্কা নগরের সব থেকে বড় ধনী, স্বর্ণের চেয়ারে যিনি বসতেন তিনি হলেন আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবী পাকের মাথা মোবারকে ব্যান্ডেজ করবেন, কিন্তু একটু কাপড় অপশিষ্ট পাননি। বাবা নিজের ওড়না মোবারকের কলা আপনার ছুঁয়ে নিয়ে নবী পাকের মাথা মোবারকে ব্যান্ডেজ করে দিয়েছেন। প্রিয় নবীজি হাত মোবারকা তুলে ফরিয়াদ করতেছেন, মালিক আমার উম্মত আমায় চিনতে পারেনি। এই মক্কা নগরীর মানুষকে তুমি হেদায়েত দাও যেন তুমি রবকে চিনতে পারে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। মাওলানা আমিনুদ্দিন নকশবন্দি সাহেব আমার ইয়া সাইন্নাম দুয়ালে সুন্নাত ওয়াল জামাত। নবী ওই হুজরা ঘর থেকে বার হয়ে আসছেন। এখন দুই মেয়ে হযরতে যায়নাব আর হযরতে রোকায়া দুজন বার চলে আসছেন, চোখে পানি। রাসূলে পাক বলছেন, কি ব্যাপার মা তোমরা কাঁদো? হুজুর আব্বাজি আপনি এক আল্লাহর পরিচয় দেন বলে আজ আমার স্বামীর আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, আমাদেরকে আর সংসারে রাখবে না বলেছে। প্রিয় রসুল বলেন, মা চিন্তার কারণ নাই, আজ আল্লাহর পরিচয় দেই বলে ওরা যখন বার করে দিল, চিন্তা নাই, আল্লাহ হেফাজত করবে, তোমরা বাড়ি যাও। জোরে বলো। আবু জাহেলের মতো দুশমন, উতবা সাইবার মতো দুশমন, আবু সুফিয়ানের মতো দুশমন, মক্কার বড় বড় দুশমনেরা আল্লাহর হাবিবের যে কন্যা হযরতে যায়নাব, উনি যখন মক্কা থেকে মদিনার দিকে যাচ্ছিলেন, সেই সময়তে তীরের বর্ষা করে তীর মেরে মেরে হযরত উম্মে যায়নাবকে শহীদ করে দিয়েছিলেন। তবু আমার রাসূল ইসলাম প্রচার থেকে দূরে সরেননি। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগর থেকে বাবাজি আমার মদিনায় হিজরত করলেন। মদিনা হিজরত করার পরে রাসূল আবার রোম সম্রাট বাদশা হিরাক্লিয়াসের কাছে এক আল্লাহর পরিচয় দেওয়ার জন্য ইসলামের দাওয়াত পাঠিয়ে দিলেন। একজন সাহাবী রাসূলকে সঙ্গে পাঠালেন, ও আমার সাহাবী রাসূল যাও রোম দেশে বাদশা হিরাক্লিয়াসের কাছে আল্লাহ এক এই পরিচয় দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ শ্রেষ্ঠতম নবী, এই পরিচয়টা দাও। সমস্ত ধর্ম থেকে ইসলাম ধর্মটা শ্রেষ্ঠ, এই বাণী পৌঁছিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল পাকের কথা শুনে সাহাবী রাসূল দাওয়াত নামা ইসলামের দাওয়াত বাদশা হিরাক্লিয়াসের কাছে গিয়েছেন। বাদশা হিরাক্লিয়াস এখনকার মতো শুধু আপনার নরেন্দ্র মোদীর মতো সরকার না, নরেন্দ্র মোদীর মতো নয়, নরেন্দ্র মোদী তো বাদশা হিরাক্লিয়াসের কাছে মশা। এ তো মশা,
সে ছিল হাতি, যা তাই কথা না, রোম সম্রাট। সহি হাদিস খোলো, যার বর্ণনা রসুলে পাক দিচ্ছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আজ শুনবেন তো, আজ ওয়াজিব হচ্ছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাদশাহ হিরাক্লিয়াসের কাছে ইসলামের দাওয়াত পাঠিয়েছেন, বাদশাহ হিরাক্লিয়াস এই দাওয়াত পত্র পাওয়ার পরে দাওয়াতটা পড়ে নিয়ে তার উজিরকে হুকুম দেয়, এই প্রধানমন্ত্রী, মক্কা নগর থেকে মদিনায় হিজরত করে এসেছেন, নাম আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে ইসলামের দাওয়াত দিয়ে পাঠিয়েছেন। সে নাকি সেই রবের নবী হয়ে দুনিয়ায় আগমন করেছে। অন্য কোন নবী, অন্য কোন রব আমরা মানি না। আমাদের ধর্ম হলো আপনার কিনা ইহুদি ধর্ম, আমাদের ধর্ম হলো মূর্তি পূজা করা ধর্ম। আমরা তাকেই ভালোবাসি। এই নতুন ধর্ম আমরা মানব না। যে আমাদের কাছে দাওয়াত নিয়ে এসেছে তাকে নির্মম ভাবে শহীদ করে দিয়েছে বাবা। একটা মোমের ভিতরে ভরে আর একটা পত্রনামা লিখে মদিনা মুনাওয়ারাতে পৌঁছে দিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবী রাসূলের লাশটাকে দেখেছেন, দাওয়াত পত্র দেখেছেন, চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরতেছে। এ বাবাজি, ওই পত্রনামাতে লেখা ছিল, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি রেডি হয়ে থাকো, আমি রোম সম্রাট বলতেছি, যদি তুমি সত্যবাদী হও আমার সঙ্গে যুদ্ধে শরীক হবে। যুবক আমার সোনা মানিকেরা লিখে পাঠিয়েছে, আমার যুদ্ধের সেনা 3 লক্ষ রয়েছে, আমি 2 লক্ষ নিয়ে আপনার কিনা যুদ্ধে নেমে যাব। যদি ইসলাম সত্য হয় তাহলে যুদ্ধ করে পরাজয় বা জয় করে নিতে হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এমনি করে আপনার কিনা দেখলেন, কি করবে? রাসূলে পাক ডাক দিলেন, যত মদিনায় সাহাবায়ে রাসূল আছেন সকলকে ডাক দেওয়া হোক। হে যুবকেরা আমার, আল্লাহর হাবিবের এই ঘটনা শুনে 3000 সাহাবী মদিনায় উপস্থিত হয়ে গেছে। যদি বলুন সুবহানাল্লাহ। নবী আমার বলেন, দেখছো 2 লক্ষ সেনা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে চায়, কোথায় 3000 আর কোথায় 2 লাখ। আচ্ছা, টিকবে? তুলোর মতো উড়ে যাবে না? এ মুসলমান, ইসলামের ইতিহাস আপনি পড়ে দেখুন, শুরু থেকেই ছিল সংখ্যায় কম, কিন্তু মোহাব্বত ছিল হৃদয় ভর্তি, আর প্রত্যেকটা যুদ্ধে মুসলমান জয় লাভ করেছে। জোরে বলুন। তলোয়ারের ভরসা করিনি, অর্থের ভরসা করিনি, আল্লাহর প্রতি ভরসা করেছি। রাসূলের পাকের মোহাব্বত নেমে গেছে। যুবক আমার সোনা মানিকেরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব ঘটনা আপনার খুলে বললেন। বলার পরে বলতেছেন, আপনারা এক কাজ করুন, আপনারা যদি যুদ্ধে শরীক না হতে চান আপন আপন বাসাতে চলে যান। আমি রাসূলুল্লাহ তোমাদেরকে আটকাবো না, কাউকে বাধা দেব না, আপন আপন বাসাতে তোমরা চলে যাও। 3000 সাহাবী রাসূল কেঁদে কেঁদে বলেছিলেন, দরুদি, আমরা আপনার দরবারে এসেছি, আমরা আপনাকে মোহাব্বত করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সন্তানের থেকে বেশি মোহাব্বত করি, মা বাপের থেকে বেশি প্রেম করি, দুনিয়ার সমস্ত মানুষের থেকে বেশি আপনাকে ভালোবাসি। ওগো দরুদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা পৃথিবীর জমিনে এই মদিনাতুল মুনাওয়ারাতে স্বীকৃতি দিচ্ছি, নবী গো, আমরা আপনার সঙ্গে জীবন দিতে রাজি, ফিরে বাড়ি যেতে রাজি নারে তাকবীর, নারে রিসালাত, আশিকে রাসূলুল্লাহ, মহব্বতে রাসূলুল্লাহ,
বন্ধু হবে না, স্ত্রী হবে না, সন্তান হবে না। নবী বলবেন আহা হাসরের ময়দানে নবী থাকিবেন সেজদায়, আমার এতিম উম্মত যেন জান্নাত পেয়ে যায়। সেই নবী ওগো জানের থেকে বেশি তাকে ভালোবাসিও, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। ও জওয়ান যুবকেরা, সাহাবী রাসূল বলেন হুজুর আমরা যাওয়ার জন্য আসিনি গো নবী, আমরা যাব না, আমরা আপনার কদমে জীবন কুরবান করে দেব। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাই যদি হয়, তাই যদি তোমাদের চিন্তা ভাবনা হয়, তবে আপনারা বসুন। আমার প্রিয় নবীজি ওই যুদ্ধের জন্য সেনাপতি নিযুক্ত করছেন। সেনাপতি, সেনাপতি বোঝেন তো, নায়ক, নায়ক, যুদ্ধের নায়ক। যে কোনো যুদ্ধে আপনার এই যে জালসা করলেন, এই জালসার সভাপতি কজন হবে? সভাপতি কজন হবে? একজন হবে নাকি বলেন? যুদ্ধ পরিচালনাকারী নায়ক কয়জন হবে? একজন হবে। দিলে হবে দুই এক ঢোক, এক থেকে দুইবার হবে, একটু একটু করে, একটু গলা গরম হলে ভালো লাগবে। কথা কি বোঝা যাচ্ছে আমার? আচ্ছা, আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে না তো? আব্বাসি আমার সোনামানিকেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই যুদ্ধটার নাম হলো মুতার যুদ্ধ। কোন যুদ্ধ? ইসলাম ইতিহাস আপনি খুলুন, সহিহ হাদিস আপনি খুলুন, এই মুতার যুদ্ধকে আপনি দেখুন। আমাদের ঘরে ছেলেরা মেয়েরা এরা তো সিরিয়াল দেখে, সিনেমা দেখে, ইসলামের ইতিহাস খবর রাখে না। এই যুবক, প্রিয় নবী বললেন আমার পালিত পুত্র যায়েদ বিন হারেস, তুমি হবে ওই মুতার যুদ্ধের প্রথম সেনাপতি, তুমি হবে ওই যুদ্ধের সেনাপতি। কবুল? হায় হায়। রাসূল পাক বললেন আমার পালিত পুত্র যায়েদ বিন হারেস যখন শহীদ হয়ে যাবে, 2 নম্বরে সেনাপতি হবে যিনি, হে বাবাজি আমার ভালো করে বুঝুন, জাফর বিন আবু তালিব। জাফর বিন আবু তালিব যখন শহীদ হয়ে যাবে, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা 3 নাম্বার সেনাপতি নিযুক্ত করে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যখন শহীদ হয়ে যাবে, হে মুসলমান তোমরা যাকে ইচ্ছা সেনাপতি নিযুক্ত করে নেবেন। আব্বাজি আমার বোঝা যাচ্ছে যুদ্ধ এখন অনুষ্ঠিত হয় নাই, কিন্তু আমার নবী যেন পুরো যুদ্ধের নকশা সামনে তুলে ধরেছে। কোন সাহাবী প্রশ্ন করেননি হুজুর যায়েদ বিন হারেস শহীদ হবে, আপনি কিভাবে বললেন? আজকালকার ওহাবিরা দাড়ি তো লম্বা, টুপি তো লম্বা, হাব্বা জুব্বা গায়ে দেয় আর বলে কি দলিল কই? কথায় কথায় দলিল যারা চায় বুঝে নিতে হবে ওদের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছে আল্লাহ। আমরা নবীকে দলিল দিয়ে ভালোবাসি না, দিল দিয়ে ভালোবাসি। বিনা দলিলে নবীকে প্রেম করি, কারণ যেখানে দলিল থাকে সেখানে প্রেম থাকে না, আর যেখানে প্রেম থাকে সেখানে দলিল থাকে না। দলিলের ঊর্ধ্বে হলো প্রেম। এমনি দলিল আমরা দেই কেন? যদি ওরা মনে করে দলিল নেব, তো আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে দলিল এত আছে যে কবর দিতে মাটি লাগবে না, দলিল দিয়ে মাটি দেওয়া যাবে। আমরা দলিল দিয়ে নবীকে ভালোবাসতে চাই না, দলিলের জোরেও আমরা চাপাবাজি করেও নবীকে ভালোবাসি না। আহলে সুন্নাত ওয়াল জামাত অরিজিনাল দিল থেকে নবীকে ভালোবাসে। এখন
3 মাসে মুক্তি হয়ে গেছে, 6 মাসে মুক্তি হয়ে গেছে, মোবাইল টিপে 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 এখন এরা বলছে আমরাই হলাম সঠিক। কথা বুঝতে পেরেছেন? দরুদ সালাম আর নাই, মিলাদ কিয়াম আর নাই, বুকে হাত বেঁধে নামাজ পড়ছে, রফুল ও দাইন করছে, এমন এমন কাজ করতেছে। এরাই হলো নরকের ইন্ধন। কারণ এরা বলতে চাচ্ছে যে নামাজ না পড়লে সব শেষ। বাবা, নামাজ অবশ্যই প্রয়োজন, তবে ইমানদারের জন্য। ইমানবিহীন নামাজের কোনো মূল্য আছে? যদি বলেন হুজুর আমিনুদ্দিন ভাই আপনি কলকাতার আরো দূর থেকে উত্তর 24 পরগনা থেকে এসেছেন, আমাদের এই কি জেলা? করিমগঞ্জ জেলা, আসামের মধ্যে। হ্যাঁ, করিমগঞ্জ জেলা, ঠিক আছে, করিমগঞ্জ জেলা। কি নাম? কিন্তু আমরা পূর্ব জেলা 250 বছর আজি লাগিয়া। জি, এখন তো করিমগঞ্জ এখনো ঠিক আছে। শ্রীভূমি মানে এটা উল্লেখ হয়েছে, কি সিএমএ উল্লেখ করেছে, কি হয়েছে এখন পরিবর্তন করে? শ্রীভূমি, শ্রীভূম, শ্রীভূমি, শ্রীভূমি, সুন্দর জমিন, সুন্দর জমিন। আচ্ছা, মাশাআল্লাহ। এখন যদি হয় হবে ইনশাআল্লাহ। তারা যদি সরকার যদি চায় তা আইন বদলাবে, জেলা বদলাবে, থানা পাল্টাবে, মানুষও পাল্টে যাবে। টাকা দিলে কত মানুষ পাল্টে যায়, তো জেলা তো দূরের কথা। অর্থ দিলে কত লোক পাল্টে যায়, পাল্টে যায় না, মোটে নামাজ পড়তে যায় না। মেম্বার ভোটে দাঁড়িয়েছে, বলতে দেখ এই ভোট বলা আমার চাই, এ 10 দিন ভালো করে ডিউটি করবি, তোর কিছু দিয়ে দেব। সারা রাত জেগে ডিউটি দেয়, ভোট যেন কেটে অন্যদিকে না যায়। কিন্তু আল্লাহর বান্দাকে যদি বলা হয় হ্যাঁ গো 27শে রমজান এই রাতে জাগো, এক রাত ইবাদত করলে 84 মাসের সওয়াব পাবে। 1000 মাস, 84 বছরের সওয়াব পাবে তুমি এক রাতে। ও বেটা ওর দিকে রাজি নাই, কিন্তু মেম্বারের জন্য জাগবে। পয়সা। জওয়ান যুবক সোনামানিকেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলেছেন সবাই রাজি। আয় আমার সাহাবী রাসূল, আপনারা বাড়িতে যান আর আপন আপন বিবি বাচ্চার কাছ থেকে বিদায় নিয়ে আসুন। কি করুন? বিবিদের কাছ থেকে বিদায়। নায়ক কয়জন হয়? একজন, কিন্তু আল্লাহ রাসূল নায়ক বানালেন কয়জন? 3 জন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার পিতা, আম্মা আমার নিকটে, পিতা আমার নিকটে, আমার তো বিদায় নেওয়ার কোনো প্রয়োজন নাই, আমি রেডি যুদ্ধে যাওয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জাফর বিন আবু তালিব চলে যাও। সঙ্গে সঙ্গে উনি আপনার কিনা রওনা দিলেন বাড়ির দিকে বিদায় নেওয়ার জন্য। বাড়িতে যখন আপনার রওনা দিয়েছেন, মা জননীর কাছে বাচ্চাগুলো রয়েছে। হঠাৎ আব্বা দেখেছেন, যখন ছুটে ছুটে এসেছেন, আব্বার কোল ধরেছেন, হাত ধরেছেন, আর বাচ্চাগুলো বলছেন আব্বু কোথায় ছিলেন আপনি? কেন আপনি এত দেরি করে আসলেন? চলুন আমরা একটু বেড়াতে যাব, আমরা একটু ঘুরতে যাব, অনেকদিন পর আপনি এসেছেন। জাফর বিন আবু তালিব বলেন, ও আমার বাচ্চারাও একটু শান্ত হয়ে যাও, চলো তোমার মায়ের কাছে। বাড়িতে গেলেন, বিবি আপনার রান্নার কাজে ব্যস্ত হয়ে আছেন। বিবি ডাক দিচ্ছেন, স্বামী আপনি কেন এমন করতেছেন? হাজাতে আপনার কিনা জাফর বিন আবু তালিব বলছেন, বিবি রে, আল্লাহর হাবিব যুদ্ধের জন্য আপনার কিনা সেনাপতি নিযুক্ত করেছেন, আমাকে 2 নাম্বার সেনাপতি নিযুক্ত করেছেন। এই বিবি, প্রথম নাম্বার সেনাপতি আপনার শহীদ হয়ে যাবে, 2য় নাম্বারে আমার নাম লিপিবদ্ধ হয়েছে। ওগো আমার বিবি, হয়তো আর তোমার সঙ্গে আমার দেখা হবে না, আমাকে বিদায় দাও, আমি তোমার জন্য জান্নাতের সিঁড়ির কাছে অপেক্ষা করব। বিবি বলছেন, আয় আমার স্বামী, এমনি করে কি আপনি আমাকে ব্যথা দিবেন? আমি আল্লাহর কাছে দোয়া করি যেন আপনি শহীদ না হন, গাজী হয়ে যেন ফিরে আসেন। হযরত
জাফর বিন আবু তালিব আস্তে করে বিবির পিঠের কাছে আপনার একটু আঘাত করেন, করে বলছেন, বিবি রে, আমার দয়াল নবী 2 নাম্বার সেনাপতি আমাকে নিযুক্ত করেছে রে বিবি। আমি চাই না যুদ্ধের ময়দান থেকে ফিরে আসতে, আমি চাই না যুদ্ধের মাঠ থেকে ফিরে আসতে। নবী যাকে শহীদ ঘোষণা করেছে, বিবি তুমি তাকে আবার জিন্দা বলো না, কারণ বিবি তোমার জন্য এটা ভুল হয়ে যায়। চিন্তা করো না, আমাকে মাফ করে দাও, আমি তোমার জন্য অপেক্ষা করব দরজার সম্মুখে। 3 নাম্বার সেনাপতি আব্বাজি আমার, তিনি দরজার সম্মুখে গিয়েছেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা টুকটুক করে আপনার দরজার কাছে গিয়েছেন। দরজার কাছে গিয়ে আপনার দেখতেছেন ঘরের ভিতর থেকে আল্লাহর কোরআন মাজিদ তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের বাড়ি গেলে আল্লাহর কোরআন তেলাওয়াত শোনা যায় না, গান, সিনেমা, খবর, বিভিন্ন রকমের সংবাদ তো শোনা যায়, কিন্তু আল্লাহর কোরআন মাজিদ তেলাওয়াতের খবর শোনা যায় না। বাবা এমনি করে আপনার দরজার সম্মুখে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কোরআন মাজিদের তেলাওয়াত শুনতেছেন। হঠাৎ করে আওয়াজ দিয়েছেন, বিবি আমি তোমার স্বামী এসেছি দরজায়, তুমি আমাকে বিদায় দাও, তুমি আমাকে। বিবি ভিতর থেকে আওয়াজ দেয়, আমার স্বামী, কেবল বিবাহ করে আসলাম, এখন আমি আপনাকে দেখলাম না, আপনি আমাকে দেখলেন না। আয় আমার স্বামী, আপনি এখনই বিদায় চাচ্ছেন কেন? সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ডাক দিয়ে বলতেছেন, বিবি রে, বাচ্চা হেরাক্লিয়াস রোম সম্রাট আমার রাসূল পাকের কাছে যুদ্ধে ঘোষণা দিয়ে পাঠিয়েছে, তারা নাকি সংখ্যায় 2 লক্ষ, আমরা সংখ্যায় মাত্র 3000, আর ওই যুদ্ধের 3 নাম্বার সেনাপতি দয়াল নবী আমাকে নিযুক্ত করেছে। বিবিরে আর জীবনে হয়তো দেখা হবে না, তাই আমি এসেছি তোমার কাছে বিদায় নিতে। বিবি ডাক দিয়ে বলেন, স্বামী আমার, এমনি করে কথা বলবেন না, আপনি একটু ভিতরে আসুন, আমাকে একটু দেখা দিন। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বিবিকে ডাক দিয়ে বলতেছেন, বিবি রে, আমার কলিজায় আমার নবীর ভালোবাসা, আমি যদি দরজাটা খুলে ভিতরে যাই, তোমাকে দেখি, আর তোমাকে দেখার পরে আমার মন যদি খারাপ হয়ে যায়, আমার নবীর প্রেম থেকে যদি আমাকে সরিয়ে দেয়, বিবির এই কলিজায় আমার নবীকে গেঁথে নিয়েছি, ওই জায়গাতে আর তোমাকে আমি স্থান দিতে পারবো না বিবি, আমি তোমার সঙ্গে দেখা করতে পারবো না, আমাকে বিদায় দাও, বিদায় দাও, আমি তোমার স্বামী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যুদ্ধে শরীক হতে চলেছি। বিবি চোখের পানি ফেলে আর স্বামীকে অনুরোধ করে করে বলে, ওগো আমার স্বামী, আমি আপনাকে যুদ্ধে যাওয়ার জন্য বাধা দেব না, আমি আপনাকে যুদ্ধে যাওয়ার জন্য মানা করব না, তবে আমার স্বামী, আমি যখন জান্নাতে আপনি যাবেন, আমি হাসরের মাঠে কোটি কোটি মানুষের মাঝে আপনাকে কেমন করে খুঁজে পাবো, আপনি শুধু একবার ভিতরে এসে আমাকে দেখা দিন, আমি যেন আপনাকে লক্ষ মানুষের মাঝে হাসরের মাঠে চিড়ে নিতে পারি, আমি আপনাকে ধরে রাখবো না, আটকে রাখবো না, বাধা দেব না, শুধু একবার আমাকে দেখা দিন, আমি যেন আপনাকে হাসরের মাঠে চিনতে পারি। হায় হায়, এই হলো প্রেম, এই হলো স্বামী আর এ হলো স্ত্রী। এনারা ছিলেন উম্মত আর আমরা চোর, নবীর উম্মত। যদি বলা হয় রাসূলের প্রেমে কি করবা বলো, নামাজ পড়বা, হাইয়া আলাস সালাহ, ইমাম মসজিদ, তোরা মসজিদ চালা, জ্বালাস না ভোরবেলা, আছে না এরকম?
আমরা নবীর দিওয়ানা, নামাজ পড়তে পারবো না। আমরা নবীর দিওয়ানা, সুদ বন্ধ হবে না। আমরা নবীর দিওয়ানা, মা বাপকে ভাত দেব না। এরকম জিনিস আছে না? নাই? মায়েরা বলছেন আমরা নবীর দিওয়ানি, সিরিয়াল দেখা বন্ধ করব নি। আমরা নবীর দিওয়ানি, পর্দার ভিতরে থাকতে পারবো নি। হে বাবাজি, এই তো দিওয়ানা আর দিওয়ানির হালাত। কিন্তু রাসূলের আশিক কারা? জীবনও দেয় যারা। আবি রাসূলগণ সব আপনার কিনা রেডি হয়েছেন, সব আপনার তৈরি হয়ে গেলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে আপনার কিনা রেডি করে দিচ্ছেন। সবার মনে আজ উৎসাহিত, সবাই আজ আপনার কিনা মোতা যুদ্ধতে যাবেন বলে রেডি। ফিরে আসবেন বাড়ি, কোনো গ্যারান্টি? শত্রু পক্ষ 2 লাখ, নবীর পক্ষে 3000। সাহাবী রাসূলগণ বলেন, নবী গো, আমরা কখনো কোনদিন অর্থের উপরে ভরসা করিনি গো দরদি। আল্লাহর উপরে ভরসা করেছি, হৃদয়ে আপনাকে সব থেকে বেশি গেঁথে নিয়েছি। কোনো কিছু দেখার দরকার নাই, আপনি যাতে রাজি আমরা তাতে রাজি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে আপনার কিনা টুকটুক করে বিদায় দিচ্ছেন। কিছু আপনার কিনা কিছু মানুষ জিজ্ঞাসা করছেন, রাস্তাতে কোথায় যাও? বলে আমরা মোতার যুদ্ধতে যাই, বাদশা হেরাক্লিয়াসের বিরুদ্ধে। বলছে কখন কি তোমরা জয়লাভ করতে পারবে? বলে তোমরা হয়তো ভাবতেছ সামান নাই, আমাদের কাছে যুদ্ধ করার সরঞ্জাম বেশি নাই, তাদের কাছে সব কিছু উপযুক্ত রয়েছে। তারপরও জিন্দেগিতে আমরা নিজেদের অর্থের দিকে তাকাই নাই, আমরা তাকিয়েছি, ভরসা করেছি আল্লাহর উপরে, মোহাব্বত করেছি প্রিয় নবীজিকে। প্রিয় রাসূল আমার তাদেরকে বিদায় দিচ্ছেন, বুকে ধরছেন আর বিদায় দিচ্ছে। নবী আমার সব থেকে বেশি ব্যথা পেতেন তখন উম্মতের যখন কোনো কষ্ট হতো। বাবা, আপনার ব্যথা বেদনা, আপনার আমার ব্যথা বেদনায় রাসূল আমার বেশি ব্যথিত হন। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে বাবাজি, রাসূলের প্রেমে আপনারা আমরা জীবন দিতে রাজি হই, হয় না? তাই তো? তা জীবন যদি দিতে আপনি রাজি হন, কি আছেন বাবা? আজকে জলসা উন্নতি কল্পে দিতে পারবে একজন ব্যক্তি 5000 টাকা। ওয়াজ করব আমি, এই হাতে আল্লাহর কাবা ধরেছি, আল্লাহর কাবা আপনার গেলাপ ধরেছি, আপনার জন্য দোয়া করব আল্লাহ যেন আপনাকেও কাবার মেহমান বানিয়ে দেয়। আব্বা মা কবরে, তারে কবরে আযাব যেন মাফ করে দেয়। যদি বলুন না আমিন। এই যে বাড়িওয়ালা যার বাড়িতে আছে, কি নাম? নাজিমউদ্দিন। সে বলেছে আমি 5000 দেব, না দিতে নেই। মহাব্বত কমিটির প্রেসিডেন্ট সাহেব উনি 5000 দেবেন। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হাজরা, দানকারী দাতাগণ জিন্দাবাদ। এই যুবক যারা তোমরা ইউটিউবার আছো, তোমাদের কাছে অনুরোধ করো, ওয়াজ যেন কেটে ছাড়বে না। ইউটিউবারদের কাজ হলো ভাইরাল হওয়া, টাকার দরকার। এর জন্য আমি সব কি এমনি রেকর্ডিং করতে দেই না, বিনা শর্তে। তোমরা যখন করছো, অনুরোধ করব সুন্নিয়াত প্রচারের জন্য তোমরা কাজ করবে, কোনো জিনিস কেটে ছাড়বে না, পুরোটা ছাড়বে। কথা বুঝতে পেরেছেন? কেটে ছাড়া মানে যেমন দেখেন কোরআন শরীফ আল্লাহ পাক বলেছেন, খবরদার নামাজের নিকটে যেইও না, লা তাকরাবুস সালাহ। নামাজ সবাই বলছে 82 বার আল্লাহ বলেছেন নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। আর আমি বললাম নামাজের নিকটে যেইও না। কেন যেও না এটা আর আপনারা দেননি, তাহলে এলাকায় গন্ডগোল বাঁধবে কি বাঁধবে না? বাঁধবে কি না? তাহলে এরকম করা যাবে না। আপনি পুরোটাই
যেটা দিলে সমাজ উপকৃত হবে সেটা দিবেন, যেটা দেখবেন আপনারা যেহেতু ইউটিউব চালান আপনারা বোঝেন, কেটে কুটিয়ে সমাজের উপকারের জন্য ছাড়বেন, একজনের ক্ষতি করার জন্য নয়। ঠিক আছে তো? আব্বা আমার জালসার প্রেসিডেন্ট দিবেন 5,000, আর একজনা কি নাম ওনার, উনিও বলেন 5,000 দেব। এই যে কি নাম, নাম কি, রইসুদ্দিন সাহেব, তিনিও দিবেন 5,000। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ দান কবুল করো, মনের বাসনা পূর্ণ করো, আল্লাহ পাক দিদারে মদিনা নসিব করো। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর যদি কেউ থাকেন 5,000 করে দিবেন। কিন্তু আয় যুবক, তোমরা যারা আছো সকলকে আমি অনুরোধ করব, হাত ধরে বলবো বাবা যারা আছো, বেশি নয়, সবাই 100 করে টাকা অন্তত দেবে। 100 কোটি টাকা দেবে। এই ইউটিউবার তোমরা পারলে 100 কোটি টাকা দিয়ে যাবে, শরিক হয়ে যাবে। কথা বুঝেছেন? চিন্তার কারণ নেই। আচ্ছা, আপনারা যদি কেউ পারেন, আমি আগে এরকম লোক, আগে দেই তারপর চাই, কিন্তু কথা হলো আমি সুন্নিয়াতের খেদমত করছি। দেখেন 100, আমি 500 টাকা দিলাম এই জলসার জন্য, আপনারা কে কার দেবেন, শরিক হবেন। সবার কাছ থেকে 100 করে অন্তত নিব। 5,000, 10,000, 20,000 দিতে পারেন, 100 দিতেই হবে, না দিলে বদদুয়া করবো আমি মুসাফির। 100 করে দেওয়া লাগবে। আগে কি দিয়ে আমিও দেখতে যাবো না, কারণ ও আমি যে দেখলাম ও আমার মন ভরিনি, কালেকশনই হয়নি। দুইজনে 200, মাশাল্লাহ মাশাল্লাহ। এই দেখেন সবাই দিয়ে যান, আমি ওয়াজ করব। মাশাল্লাহ, আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো, মাশাল্লাহ। এই দেখেন হয়েছে কটা, 3-4টে 100 কোটি টাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি দিতে পারেন 100, মানে 1,000, 2,000, 5,000, এটা তো আলাদা। 10,000 দিতে পারেন। ফিয়ামানিল্লাহ অবশ্যই করবো, অবশ্যই। আল্লাহ রহমত। কি নাম বাবু? আলিমুদ্দিন। আলিমুদ্দিন, আব্বাও নাই মাও নাই। এয়ারপোর্ট থেকে আমার বাড়ি যেতে কিন্তু 3 ঘন্টা সময় লাগে আমার প্রাইভেটে, কলকাতা থেকে। ভালো করে বুঝবেন, কলকাতা এয়ারপোর্ট যেটা, যাওয়া আসা খরচা বাদ। আর আমি নেব মাত্র 2,000 টাকা, বাদ বাকি টাকা সব মাদ্রাসায় যাবে। আমি এত কষ্ট করে এসে কি 2,000 টাকা নিতে পারি না? কথা বলেন। আপনি মনে করছেন যে আমি এত টাকা লিছি কেন? একটা মৌলবি আমাকে দেখান, টাকা নিয়ে জালসার টাকা সব মাদ্রাসায় লাগায়। একটা মৌলবি দেখান। মাশাআল্লাহ, অনেক টাকা আছে। আজাদে 1,000 টাকা দিতে হবে। আজাদ 1,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ পাক আমার ভাই আজাদ আলী দেখতে যেন পায় মদিনার গলি, তিনি দেবেন 1,000, স্বপ্নে যেন পায় নবীজির দিদার। নারে তাকবীর। প্রেসিডেন্ট সাহেব 1,000 টাকা মজলিস থেকে উঠে আনছেন। প্রেসিডেন্ট সাহেব এগুলো তুলে এনেছেন মজলিস থেকে, তো অনেকটাই হয়েছে, কিন্তু টাকা মনের মতন হলো না। আল্লাহ অনেকগুলো টাকা আল্লাহ কবুল করেন, যদি বলি আল্লাহুম্মা আমিন। বাবা দিবেন, নইলে সংস্থা চলবে কেমন করে? যে লোকগুলো ছিল ওই সময় যদি 100 কোটি টাকা দেওয়া হইতো তো অনেক হতো, কিন্তু করবো কি, হয়নি। আর আমাকে যেই দেখে তো সে পাইনি, যে এবার মনে হয় টাকা চাইতে পারে, চবাই চালাক আছে তো সব। জি, আর রাত হয়েছে 12টা, এখন পার হয়ে গেছে, তখন প্রায় 11টায় আমি উঠছি। তো কি করে মানুষ দেখছে দূর দূরান্ত থেকে এসেছে, তারা চলো বাড়ি চলো, এই জন্য চলে গেছে। যাই হোক, বাবা কিছু বলছেন? সুবহানাল্লাহ। দেখেন আপনার ছেলে বাইরে থাকে, মাশাআল্লাহ। কোন জায়গায় থাকে? কেরালা। তসির আলী সাহেব, তিনি 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। আব্বাজি আমার সোনা মানিকেরা, খুব খেয়াল করুন বাবা, দুনিয়ায় কেউ থাকবো না, মারা যাব।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করতে গিয়ে বড় কষ্ট করেছেন, অক্লান্ত পরিশ্রম করেছেন। আব্বাজি আমার এত পরিশ্রম দেখা যায় না। আমার নবী পাককে আঘাত করে করে বাবা পুরো দেহটা রক্তাক্ত করে দিয়েছে ইহুদি নাসারারা। প্রিয় নবীজি দুখানা হাত তুলে ফরিয়াদ করে বলেছেন, আল্লাহ আমার উম্মত আমাকে চিনতে পারিনি, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। আল্লাহর হাবিব দোয়া চাইছে, আল্লাহ পাকের দরবারে এমন করে দোয়া চাইছেন, আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক রক্তে আপনার চপ্পল মোবারক নালাইন শরীফ আপনার আটকে গিয়েছে। তায়েফের ময়দানে আমি দেখি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে কষ্ট করে বেহুশ হয়ে গিয়েছিলেন, সেই জায়গাতে এখনো পর্যন্ত একটা আঙ্গুরের গাছ, এই গাছের রস আমার নবীকে পান করানো হয়েছিল। একটা মসজিদও আছে বাবা, এ সোনা মালিকেরা আমার প্রিয় নবীজি তারপর উম্মতের জন্য দোয়া চেয়েছেন। নবী আমার উম্মতের জন্য কখনো বদদোয়া করেননি। ধর্ম সব ধর্মই ভালো, তার মধ্যে থেকে বাবা ইসলাম হলো শ্রেষ্ঠ ধর্ম। আব্বা আমার যারা বলেন হিন্দু, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ, ইসাই, ডমডকলা, মুচিমিয়াতন যত ধর্ম জগতের বুকে আছে বাবা, সব থেকে শ্রেষ্ঠ ধর্মটার নাম হলো ইসলাম। কথা বোঝা যাচ্ছে বাবাজি? আমার ধর্ম অনেক, আমাদের কিছু আপনার কিনা অমুসলিম ভাইরা আছেন, দাদারা আছেন, দিদিরা আছেন, যারা আমরা বলি হিন্দু ধর্মের মানুষ আছে না নাই? দেখবেন তাদের মধ্যে কিছু লোক গলায় মালা দিয়ে ঘরে। আমি জিজ্ঞাসা করছি, বাবা তুমি মালা দিয়েছো কেন? তো আমি গুরু ধরেছি। গুরু ধরেছ কেন? তাহলে গুরু না ধরলে কাজ হবে হুজুর? আরে যেমন তারা বলেন গুরু মহাহিতে, গুরু মহামিতে, গুরু পারে দিতে পরমে, গুরু মহাশয় জানে সবিষয়, কহে না কবু শরমে। এজন্য বলে গুরু ধরো, গুরু ধরো। তারা বলে গুরু ধরো, আমরা বলি পীর ধরো। তারা বলে দীক্ষা লাও, আমরা বলি মুড়ি ধরো। ওসমান আলী লেগে তানফির সভাপতি সাহেব তানোর হায়াত বাড়িবার লাগে 1000 টাকা দিবা। শাহ সুফি আলহাজ হযরত আল্লামা আব্দুল জলিল নিজামী সাহেব, শাইখুল হাদিস, রাতাবাড়ি নিজামিয়া টাইটেল মাদ্রাসা, তা হায়াত আল্লাহ আরো বাড়িয়ে দিক 1000 টাকা। না রে তাই তো ওসমান আলী দিতরা, ওসমান আলী 1000 টাকা, উসমান আলী 1000 টাকা, ওসমান আলী না না ওসমান আলী, রুসমান আলী, রুসমান তো হয় না, হয় উসমান, জি না ওসমান আলী, রুসমান জি কি জানি আপনাদের আসামের ভাষায় বুঝি। রসমান আলী তো রসমান আলী হয় না, হয় উসমান আলী, বুঝতে পেরেছে? রসমান আলী হয় না। যদি ওই নাম রুসমান লিখে থাকেন তা ভুল লিখেছেন, উসমান লাগবে। তাই আপনি চাই আধার কার্ড করেন, যাই করেন, পাপ হবেই, জানেন? যাই হোক, আপনারা হয়তো ডাকতেছেন, এজন্য নাম রাখতে গেলে একটা আলেম ওলামার কাছে রাখতে হয়। কামাল হোসেন 1000, মোহাম্মদ কামাল হোসেন বলুন জিন্দাবাদ, 1000 টাকা বলুন মারহাবা। হবে হবে ইনশাল্লাহ হবে, আছে আল্লাহ নবীর দিওয়ানারা আছে, দিবে ইনশাল্লাহ, চিন্তা নেই। হবে তো নাকি? ময়দানে বেশি লোক থাকলে মনে হয় যে দিবে, কিন্তু তো ভাঙা বাজার। মুজান্দি সাহেবের হায়াত বাড়ানোর জন্য 100 টাকা আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। আব্বাজি আমার সোনা মানিকেরা, পৃথিবী সারা জমিনে আমরা হলাম নবীওয়ালা। নবীকে ভালোবাসি তো বাসেন না? আল্লাহর হাবিব বড় কষ্ট করেছেন দুনিয়ায় এসে, কষ্টের সীমানা নাই। মক্কা থেকে মদিনায় হিজরতের কষ্ট, আবার মদিনা থেকে আল্লাহ রসুল ইসলাম প্রচার করেছেন, একের পর এক কষ্ট। আব্বা আমার নবী আমার মসজিদ নববীতে কোরআন তেলাওয়াত করছেন। কি তেলাওয়াত করছেন? কোরআন শরীফ। কার বাণী? আল্লাহর বাণী। আল্লাহর কোরআন যখন উনি তেলাওয়াত করতেছেন বাবা, এই কোরআন মাজিদ তেলাওয়াত শুনে দুশমনেরা পর্যন্ত আপনার কিনা পাগলের মতো হয়ে যায় বাবা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি
সাল্লামের নূরানি চেহারা দেখেন আর আপনার কিনা তেলাওয়াতে কোরআন শুনে শুনে আল্লাহর হাবিবের প্রেমে পাগল হয়ে যায় বাবা। সোনা মানিকেরা আমার, এক ইহুদির ছেলে 8 বছর মতো তার বয়স। এখন এই বাচ্চাটা আপনার নবী পাকের তেলাওয়াত শুনে শুনে আপনার মুগ্ধ হয়ে গেছে। পিতা বলে, বাবা তুমি কোথায় যাও? বলে, আল্লাহর হাবিবের কোরআন মাজিদ তেলাওয়াত শুনতে আমি যাই। আর যেও না, আমরা মুসলমান, তিনি আমাদের নবী নয়, ওদের নবী। ছেলেকে আজ যেতে দেয় না বাবা, ছেলেকে আটকে রেখেছে। আব্বা আমার দিন দিন ছেলেটা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। মা বলে, বাবা খাও না কেন? বলে, ভালো লাগে না। বাপ বলে, খাও না কেন? ভালো লাগে না। আর ছেলেকে যেতে দেয় না, পায়ে শিকল দিয়ে বেঁধে রেখেছে। যুবকরা আমার, এমনি করে দিন যায় রাত যায়। ছেলেটা আস্তে আস্তে আমার নবীর প্রেমে এমন পাগল হয়ে গেল বাবা, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। আব্বা আমার আরাম হারাম হয়ে গেছে, শুধু আমার নবী নবী করে পাগল হয়ে যায় বাবা। इश्क की नहीं जाती, इश्क हो जाती है, मोहब्बत की नहीं जाती, मोहब्बत हो जाती है। এমন সময়তে আপনার বলতে যে দাও, সবাই নিয়েছে। পেয়ালাটা নেওয়ার পর বলছে, আচ্ছা লাইলি কোথাকার গোস্ত চেয়েছে? লাইলি কোন জায়গার গোস্ত চেয়েছে? দাও। পেয়ালা নিয়ে গেছে। ওদের শুনে এসো কোন জায়গায় গোস্ত নেবে। লাইলির কাছে এসে যখন পেয়ালাটা ফেরত দেওয়া হয়, লাইলি বলছে, কেন তুমি ফেরত নিয়ে এলে? ও লাইলি, মজনুরা বলেছে কোন জায়গায় গোস্ত চেয়েছে, যাও তাদেরকে বলো ওরা আমার একটা মজনু নয়। কারণ যে আমার অরিজিনাল মজনু হতো, সে জিজ্ঞাসা করতো না কোথাকার গোস্ত লাগবে, সে তার ইচ্ছা মতো পেয়ালা ভর্তি করে দিত। কারণ যারা প্রকৃত আশিক হয় তারা কখনো জিজ্ঞাসা করে না। এ তো আশিক লয়, তো ভণ্ডর দল। এই জন্য জিজ্ঞাসা করেছে যে কোথাকার গোস্ত নিব। আব্বাজি আমার, সোনা মানিকের, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট আশিক আপনার খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছেন, ঘুম যায় না, আরাম করে না। বাপ কবিরাজ দেখায়, কোনো কাজ হয় না। মা কবিরাজ দেখায়, কোনো কাজ হয় না। যত কবিরাজ দেখায় তত যেন সন্তানটা আরো আপনার দুর্বল হয়ে যায়। এমনি করে দেখতে 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 বাবা আমার একদিন দেখে ছেলে তো আর বাঁচবে না বাবা, ছেলে তো মারাই যাবে। ছেলেটা বলেছিল পৃথিবী সরজমিনে, মাকে, মা যদি পারো একবার আমাকে খুলে দাও, আমি আমার নবী দরবারে যাব। মা ছাড়ে না তাকে, বাপ ছাড়ে না তাকে, কারণ একটাই মাত্র ছেলে, বাপের একটাই বেটা। হে বাবাজি আমার ছাড়ে না। এমন সময়তে হলো কি জানেন, আব্বা আমার ছেলেটা আপনার দুর্বল হয়ে গেছে, উঠতে আর পারে না, বসতে পারে না, নিজ ইচ্ছাতে বসার মতো ক্ষমতা তার নাই, দুর্বল হয়ে গেছে। যুবকের হঠাৎ করে বাপ জিজ্ঞাসা করে, বেটাও আমি জানি তুমি বাঁচবে না, মারা যাবে, তবে তোমার শেষ ইচ্ছাটা বলো, আমি পূর্ণ করব। বাবা শেষ ইচ্ছা কি? ছেলেটা বলে, বাবা তুমি কি আমার শেষ ইচ্ছা পূর্ণ করবে? বলে, হ্যাঁ করব। সঙ্গে সঙ্গে বলে, পিতা গো, যদি আমার শেষ ইচ্ছা পূর্ণ করতে চাও, তাহলে আমার দয়াল নবীকে একবার আমার দিদার করাইয়া দাও। কিছু চাই না গো পিতা, আমি যার ইশকের পাগল, আমি তাকে একটি বার দেখতে চাই। ওরে আমার সোনা মানিকেরা, সরকারে আলা হযরত আজিমুল বারাকাত এই জন্য তো লিখেছেন, আয়ে ইশক তেরে সদকে জলনে যে ছুটে সস্তে, जो आग बुझा देगी वो आग লাগাই হে। এটি হলো প্রেমের আগুন, এটা হলো মহব্বতের আগুন। আব্বাজি আমার সোনা মানিকেরা, এমনি করে ওই ছেলেটি যখন দয়াল নবীকে দেখতে চেয়েছেন, পিতা ইহুদি হওয়ার পরও ছেলের সঙ্গে ওয়াদা করেছে অবশ্যই দেখাবেন। এই জন্য আপনার একজনকে ডাক দিয়ে বলছে, যাও উজির, চলে যাও, চলে যাও। রাসূলের পাককে যাইয়া বলো, তার একজন ছোট্ট আশিক মরণাপন্ন একবার যেন দেখা দিয়ে যায়। নবী পাকের কাছে যখন এই সংবাদটা পৌঁছে গেল, প্রিয় রাসূল সাহাবা کرامকে নিয়ে টুকটুক
করে ইহুদির বাড়ি রওনা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মতেরি পাগল নবী মনে রাখিও, মন যদি দিতে হয় নবীকে দিও। প্রিয় নবী যখন দরজার কাছে গিয়েছেন ইহুদি তার দরজাটা খুলে দিয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিতরে ঢুকলেন। বাবা ভিতরে ঢোকার পরেতে আপনার তার ওই ইহুদির ছেলে মরণাপন্ন ভাব আকলিমউদ্দিন 500 টাকা আব্বা মায়ের জন্য আল্লাহ কবুল করে নিন। এমন সময়তে আপনার চললেন, কানের কাছে গিয়ে পিতা বলছে, বাবু তুমি যার আশিক, তোমার সেই মাসুক চলে এসেছে। জেরে বলে কে বলছে? বাপ বলছে বেটার কাছে গিয়ে, কানের কাছে বেটা তোমার মাসুক চলে এসেছে। ছেলেটা চোখ খুলে দেখে আমার দয়াল নবী মরা দেহে যেন জীবন ফিরে এলো। ছেলেটা উঠে বসে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মানে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের কাছে হাজির। রাসূলে পাককে বলেন, হুজুর আমি তো আপনার ছোট্ট আশিক, আপনার ছাড়া আমার ভালো লাগে না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, হুজুর আমার উপায় কি হবে? আমার দয়াল নবী বলেন, পড়ো জলদি করে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হুজুর আপনার কাছে আমার কদমে আমি আরজি করি, আমার উপায় কি? পীর রাসূল বলে, চিন্তার কারণ নাই আমার ছোট্ট আশিক, এই দুনিয়া থেকে জান্নাত পর্যন্ত আমি নবী তোমার জামিন হইয়া গেলাম। যুবক যার জামিন আমার দয়াল নবী হইয়া যায় তার কি আর দুনিয়াতে কোনো ভয় থাকতে পারে? বাবা এই যুবক সোনামানিকেরা, আমার নবী যখন তার জামিন হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে অল্পক্ষণের মধ্যেই ওই ছেলেটা চিরবিদায় নিয়ে নিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবী আমার চলে আসতেছে। ছেলেটার পিতা ডাক দেয়, নবী গো, ছেলেটি যেহেতু মুসলমান হয়েছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এ ছেলেটাকে আমরা আর রাখবো না গো নবী, আপনি সঙ্গে করে নিয়ে যান। আমার দয়াল নবী সাহাবা کرام সহ ওই ছোট্ট আশিকের লাশটাকে আপনার মদিনায় নিয়ে আসছেন। গোসল দিয়েছেন। গোসল দেওয়ার পর কাফন পরিয়ে মদিনার অলি গলিতে আপনার কিরা ঘোরাচ্ছেন। আর আমার দয়াল নবী বলতেন, সাহাবী রাসূলেরা আপনারা মদিনার গলিতে ঘুরিয়ে ঘুরিয়ে বলেন, এটি হলো আমার ছোট্ট আশিকের লাশ, 7 থেকে 8 বছর বয়স। যুবক বয়সী বয়স না, 7 থেকে 8 বছর বয়স আমার নবীর প্রেমে জীবন দিয়েছে। মদিনার অলি গলিতে তাকে নিয়ে আপনার কিনা ঘোরানো হয়। আর সাহাবী রাসূলেরা ডাক দিয়ে বলে, এই মদিনাবাসী দেখো আমার নবীকে তোমরা কত ভালোবাসো। এই ছোট্ট ছেলেটা আমার নবীর প্রেমে জীবন কুরবান করে দিয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে তার রওজা মুবারাকা রয়েছে গো বাবা। নবী আমার যখন জান্নাতুল বাকিতে ঢুকেছেন, রাসূল আমার কদম মুবারাকা ডিঙি মেরে মেরে চলতেছেন। বারবার আমার দয়াল নবী পাসিনা মুবারাকা বসতেছেন। সাহাবী রাসূলেরা বলছেন, হুজুর আপনি এমন করে ডিঙি মেরে কেন চলতেছেন? বারবার কেন আপনি ঘাম পাসিনা মুবারাকা মুছতেছেন? দয়াল নবী বলেছেন, সাহাবীরা গো, আমার ছোট্ট আশিকের জানাজায় আল্লাহর এত ফেরেশতাও এই মদিনাতুল মুনাওয়ারাতে অবতীর্ণ হয়েছে। আমি নবীজি সঠিক করে কদম ফেলতে পারি না, তাই আমি নবীজি ডিঙি মেরে মেরে চলি। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রেম করো রাসূলকে, এহ জগতে লাভ হবে, পর জগতে লাভ হবে। নবীকে যারা প্রেম
প্রেম করেছি তারা কখনো ক্ষতিগ্রস্ত হয় নাই। দুনিয়া তো লাভবান, আখিরাত তো জান্নাতের মেহমান। কেউ কি আছে আমার নবীকে প্রেম করে ক্ষতিগ্রস্ত হয়েছে? জি না। আপনি যখন রিয়াজুল জান্নাতে যাবেন, রিয়াজুল জান্নাত থেকে আপনাকে যখন বার করা হবে, দুই সাইডে দুটি পিলিয়ার রয়েছে বাবা। ঠিক আপনাকে বার করবে বাম সাইডের পিলিয়ারে একটি কাঠ, পিলিয়ার ভিতরে আপনার গাথা আছে, ভরা আছে। যে কাঠের নাম উস্তুনে হান্নানা। যুবকরে, হাদিস শরীফ খুললে পাওয়া যায় খেজুরের কাঠ আমার নবীর বিরহে কাঁদে। মানুষ তুমি নবী চেনো না, কিন্তু খেজুরের কাঠ আমার নবীকে বলে না। গাছে আমার নবী চিনেছে, মাছে আমার নবী চিনেছে, সূর্য আমার রসুল চিনেছে, চন্দ্র আমার রসুল চিনেছে, উট পশু পাখিরা আমার নবীকে চিনেছে। হতবাক উম্মাত, কেন তুমি নবী চিনতে পারলে না রে বাবা? অনুরোধ করি, তোমার যদি কাজে দেয় কবরে, আমার নবী তোমার কাজে আসবে। পুলসিরাতে যদি কেউ কাজে লাগে, নবী কাজে লাগবেন। মিজানে যদি কাজে লাগে, নবী কাজে লাগবেন। হাসর মাটি যদি কাজে লাগে, রাসূল কাজে লাগবেন। যুবকেরা আমার, এমনই সময় সাহাবী রাসূল যুদ্ধের ময়দানে রওনা দিয়েছেন বাবা। যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছেন। প্রথম নাম্বার সেনাপতির নাম যায়েদ বিন হারিস, মনে আছে না? ছেড়ে দিব? 12:30 বাজে, রাত হয়েছে। সুবহানাল্লাহ। ইশকের বাজার, প্রেমের বাজার। আব্বা বলছে উর্দু না, উর্দু তো বহু পড়ি আমি। কাছে আসো। হ্যাঁ, মিলাদ শরীফ ফাতিহা পড়ে নিতে হবে, কোনো চিন্তা নেই। আর বিষয় হলো, এই যুদ্ধে যখন গেলেন, প্রথম নাম্বারে সেনাপতি উনি শহীদ হলেন। জাফর বিন আবু তালিব পতাকা তুলে নিলেন, পড়তে দিলেন না, উনি শহীদ হলেন। আব্দুল্লাহ ইবনে রাবাহ পতাকা তুলে নিলেন, মাটিতে পড়তে দিলেন না। 3 নাম্বার, আব্দুল্লাহ ইবনে রাবাহ শহীদ হয়ে গেলেন। ওই যুদ্ধের ময়দানে ছিলেন হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা। হে বাবা, তিনিও পতাকাটা পড়তে দিলেন না। ওনাকে যখন সেনাপতি নিযুক্ত করা হলো, চলে গেলেন। উনি চলে যাওয়ার পর পতাকাটাকে ধরলেন, তলোয়ার ভেঙে 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 এত কাটা কেটেছেন। হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, জিন্দেগিতে আমি এমন কাটিনি, কেটে এই তলোয়ারের ওপরটা এই চর্বিতে নাম পুরো হয়ে গিয়েছিল, এতটা পুরা হয়ে গিয়েছিল, এত কাটা কেটেছিলেন মানুষ হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা। যুবকেরা, 2 লক্ষ সেনা, 3000 রাসূল আর আশিক। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 3 জন সেনাপতি শহীদ, উনি তলোয়ার ধরেছেন, পতাকাকে হাতে নিয়েছেন, তার পড়তে দেননি। সেই 3000 সেনা মুতার যুদ্ধে জয়লাভ করেছিলেন। রোম সম্রাট বাদশাহ হেরাক্লিয়াস পিছ পা হতে বাধ্য হয়েছিল। খালিদ বিন ওয়ালিদের এত বীর আক্রমণ হয়েছিল। মুসলমান কোনো সময় কমতি নাই, সংখ্যায় কম হতে পারে, কিন্তু মুসলমান রাসূলের আশিক, এ যদি গর্তে থাকে তাও সোনা, আর ওপরে থাকলেও সোনা। দুনিয়াতে থাকলেও সে আশিক, আর ইন্তেকালের পরও আশিক। হাসরে উঠবে, একদম জান্নাতে চলে যাবে।
সরকারে আলা হযরত বলেছিলেন এজন্য তুঝসে और जन्नत से क्या मतलब वहाँ भी दूर हो हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह কথা বুঝেছেন আমরা নবীর জান্নাত আমাদের আব্বা আমার ইসলামের স্তম্ভ পাঁচটি কয়টি এক নাম্বার সাক্ষী দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই নাকি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন তার প্রিয় তো রাসূল ও বান্দা দুই নাম্বার ওয়া ইকামিস সালাহ নামাজ কায়েম করা ওয়া ইতাইজ যাকাত এবং যাকাত প্রদান করা অনেকের টাকা আছে কিন্তু যাকাত দেয় না দেয় না কত পয়সা আছে কিন্তু সব মদিনায়ও যায় না যাকাত দিতে হবে নইলে নামাজ আনকমপ্লিট থাকবে ধনীর জন্য কলেমা নামাজের পরেই কিন্তু যাকাত যেখানে আল্লাহ নামাজের কথা বলেছে ওখানেই যাকাতের কথা বলেছে ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত নাকি বলেন তাহলে কলেমা নামাজ রোজা হজ যাকাত গরিবের জন্য তিনটি কলেমা নামাজ রোজা ধনীর জন্য আরো দুটি বেশি যাকাত আর হজ আল্লাহ আমাদের বুঝ শক্তি দান করেন চলে বলি আমিন आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है सर उनके कदमों में रख कर सर उनके कदमों में रख कर झुक कर जीना कैसा है आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है जरे बोलो وأولياء أمته وعلماء أهل سنته أجمعين وبعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المكين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين قال رسول الله صلى الله تعالى عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله صلى الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان
রাওয়াহুল বুখারী কিতাবুল ঈমান ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা গাছে চিনিল নবীজিকে মাসেতে চিনিল নবীজি উম্মত হইয়া চিনিলাম না রে চিনিল বনের হরিণী আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা খুব ভক্তি ভরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর 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 আজি নূর এসেছে গামারিয়াতে দেখো ফুল ফুটেছে নূর 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 আজি নূর এসেছে গামারিয়াতে দেখো ফুল ফুটেছে আয় আয় কে দেখবি নূরেরি মেলা মা আমিনার কোলে দোলে কামলিওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ মোহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গামারিয়া 4 নম্বর জামে মসজিদে বাৎসরিক আজিমুস শান ওয়াজ মাহফিল সম্মানিত নির্বাচিত আজকের জলসার সভাপতি সাহেব আমন্ত্রিত ওলামায়ে কেরাম হুজ্জাজে কেরাম অতিথিবৃন্দ সম্মুখে বসে থাকা দিনদার আল্লাহওয়ালা ভাই বাবাজি কচি কাচারা স্নেহময়ী মমতাময়ী আম্মা ও বোনেরা মহান আল্লাহ পাকের দয়াতে রসুলে পাকের মায়াতে পবিত্র অজ মেহফিলে আল্লাহ পাক আমাদের 4 চোখের মিলন ঘটিয়েছেন ভক্তি ভরি উচ্চ রবে বলি আলহামদুলিল্লাহ পরে পরে নবী ও কওম আকা রহমাতাল লিল আলামিন রাহাতিল আশিকিন আনিসুল গারিবিন অদৃশ্য সংবাদদাতা পয়গম্বর উম্মতের গম খাওয়ার নাইবে পরওয়ারদিগার যিনি ৮০,০০০ আলমের নবী স্বয়ং রব্বে করিম বলেন আমারও নবী আহমদে মুজতাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো কোটি দরুদ বৃষ্টির ন্যায় বর্ষিত হোক জোরে বলি আল্লাহুম্মা আমিন বাবাজিরা আমার আমরা আল্লাহ পাকের শ্রেষ্ঠ জীব মানুষ
ऐ खुदा ए घुमन तो तकदीर जगिए दाओ, तकदीर जगिए दाओ। ऐ खुदा ए घुमन तो तकदीर जगिए दाओ, तकदीर जगिए दाओ। चोख दियो सो तो नबीर रोजा देखिए दाओ। জোরে বলুন। আপনারা কি আদমরা নাকি? मोहब्बती ऐ खुदा ए घुमन तो तकदीर जगिए दाओ, तकदीर जगिए दाओ। चोख दियो सो तो नबीर रोजा देखिए दाओ। चाই না আমি ভুল গেলে মানা জান্নাতে যেতে, নবীর কদম তলে মোদের কবর বানিয়ে দাও। ऐ खुदा ए घुमन तो तकदीर जगिए दाओ, तकदीर जगिए दाओ। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবজি আপনারা যত আওয়াজ করবেন আমি তত খেলবো, আর আপনারা যদি আদমরা হন আমি পুরো মরা হয়ে যাব। এটা বড় জিনিস। যাই হোক, আমরা হলাম শ্রেষ্ঠ জীব মানুষ। এই জীবের মতো আর জীব আছে? আল্লাহ পাক জিন এবং মানুষকে সৃষ্টি করেছেন কেন? ইবাদতের জন্য। রব্বে করিম কোরআনুল মাজিদের ৭ নম্বর সূরা, সূরাটির নাম সূরা আল আরাফ, আয়াত নাম্বার ১৭৮ ও ৭৯-তে স্পষ্ট করে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফাউলাইকা হুমুল খাসিরুন। আমি আল্লাহ যাদের হেদায়াত দান করি তারা হেদায়াত প্রাপ্ত হয়, আমি আল্লাহ যাদের পথ ভ্রষ্ট করি তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস